সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আমি আজকে দশম শ্রেণীর যে ভেদ অধ্যায়টা চলছিল তার এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা এইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 16 দাগের এমসিকিউ আছে। এমসিকিউয়ের অঙ্কগুলো আজকে আমি আলোচনা করব। কি আছে প্রথমে, এক্স ভ্যারিজেজ 1/y হলে চারটে অপশান আছে। প্রথম অপশান আছে এক্স ইকুয়ালস টু 1/y, তারপরের অপশান আছে ওয়াই ইকুয়ালস টু 1/x, তারপরে আছে এক্স ওয়াই সমান 1 এবং ডি আছে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। এখানে কোন অপশানটা হবে সেটা আমাদের দেখতে হবে। যে এক্স ভ্যারিজেজ 1/y হলে এক্স সমান 1/y, না ওয়াই সমান 1/x, না এক্স ওয়াই সমান 1, না এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, কোনটা হবে? তো এক্স ভ্যারিজেজ 1/y, তার মানে এক্স ওয়াইয়ের সঙ্গে কি ভেদে আছে? ব্যস্ত ভেদে। তো ব্যস্ত ভেদে থাকলে কি হয়? চলরাশি দুটোর গুণফল একটা ধ্রুবক হয়, অশূন্য। কীরকম ধ্রুবক? সেটা অশূন্য ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিজেজ 1/y মানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তার মানে এক্স ওয়াই, এক্স আর ওয়াইয়ের গুণফলটা কী হবে? একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। এবার দুইয়ের অঙ্কটা দেখছি কি বলছে। যদি এক্স ভ্যারিজেজ ওয়াই হয় তখন এক্স, এবার অপশান দেওয়া আছে চারটে। যে একটা প্রথম অপশান আছে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই কিউ, দ্বিতীয় অপশান কি আছে এক্স কিউ ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার, এবং 3 নম্বর অপশান আছে এক্স ভ্যারিজেজ ওয়াই কিউ, 4 নম্বর অপশান হচ্ছে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার। তো এটা কোন অপশানটা হবে? এখানে চারটে অপশান আছে, বলে দেওয়া আছে যে এক্স ভ্যারিজেজ ওয়াই, এটা বলে দেওয়া আছে। চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হবে? তো আমরা একটু ক্যালকুলেশন করেই এটা দেখছি কিভাবে হবে। দেখো, এক্স ভ্যারিজেজ ওয়াই, আমরা ভেদের যে সংজ্ঞা সেখান থেকে কি বলতে পারি? এক্স বাই ওয়াই সমান একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা আমি কে দিয়ে লিখছি। তাহলে এক্স ভ্যারিজেজ ওয়াই, আমি এটাকে লিখছি এক্স বাই ওয়াই সমান কে, যেখানে কেটা কি? অশূন্য ধ্রুবক। এবার দুদিকে যদি আমি বর্গ করে দিই, উভয় পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে, তাহলে বর্গ করে দিলে কি হবে? এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কে স্কোয়ার। তাহলে লিখছি এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তো এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা কী হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর কে স্কোয়ার মানে কে স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে কে কি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক ধরেছিলাম, তাহলে কে স্কোয়ার মানে কে এর বর্গ, কে যদি অশূন্য ধ্রুবক হয় তার বর্গ মানে কে স্কোয়ার, সেটাও কি হবে? একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা সমান পাচ্ছি একটা অশূন্য ধ্রুবক। আর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান যদি অশূন্য ধ্রুবক হয়, তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার হবে। আমরা জানি এ বাই বি সমান যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজেজ বি। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান অশূন্য ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার। এখানে কোন অপশানটা হবে? ডি এর অপশানটা, যেটা আছে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার। তাহলে 2 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বর এমসিকিউটা দিচ্ছি। 3 নম্বর এমসিকিউ কি বলেছে? যে এক্স ভ্যারিজেজ ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, বলে দেওয়া আছে এক্স ভ্যারিজেজ ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্সের মান কত? এখানে একটা এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা ভেদ সম্পর্ক দেওয়া আছে এবং এক্স ওয়াইয়ের দুটোরই মান দেওয়া আছে, এবং তারপরে বলেছে ওয়াইয়ের একটা মান দেওয়া আছে, তখন এক্সের মানটা কত হবে সেটা নির্ণয় করতে। তো এক্স ভ্যারিজেজ ওয়াই, এটাকে আমরা ভেদের সংজ্ঞা থেকে বলতে পারি কি? এক্স বাই ওয়াই সমান একটা ধ্রুবক, সেটা কে দিয়ে লিখছি এক্স বাই ওয়াই সমান কে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে এক্স ভ্যারিজেজ ওয়াই সেটাকে কি লিখতে পারি, এক্স বাই ওয়াই সমান কে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এখন যেটা দেওয়া আছে ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, এই মানগুলো এক্সের জায়গায় 2, ওয়াইয়ের জায়গায় 8 এটা বসিয়ে দিলে আমি এই যে ভেদ ধ্রুবক যেটা কে ধরেছি এই কে এর মানটা পেয়ে যাব। এবং সেই কে এর মানটা যখন 1 নম্বরে বসিয়ে দেবো, 1 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম সেখানে বসিয়ে দিলে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন পেয়ে যাব। তাহলে সেটাই করব। তাহলে এখন ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, তাহলে এক্সের জায়গায় 2 বসাবো, ওয়াইয়ের জায়গায় 8 বসাবো এই 1 নম্বরে। তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে 2/8 সমান কত, কে। তাহলে এখান থেকে কে সমান কত পাবো, 1/4। তাহলে কে সমান কত পেলাম, 1/4। এই 1/4টা 1 নম্বরে কে এর জায়গায় বসিয়ে দিলে আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন পেয়ে যাব। তাহলে 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে লিখব 1 নম্বরে কে সমান 1/4 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিলাম 1 নম্বরে 1/4, কী পাচ্ছি, এক্স বাই ওয়াই সমান 1/4, এটা পেলাম। এবার দেখো আমাদের যে বলেছে ওয়াই সমান 16 হলে এক্সের মান কত। তাহলে এই যে যেটা পেলাম এক্স বাই ওয়াই সমান 1/4, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশন, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে আমি এক্সের মানটা পেয়ে যাব। তাহলে ওয়াই সমান 16 এটা বসিয়ে দেবো। ওয়াই সমান 16 হলে এখানে লিখব এক্স বাই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো 16, এক্স বাই 16 সমান 1/4। এখান থেকে এক্স সমান কত পাবো, 16/4। তাহলে এক্স সমান 16/4 সমান 4। তাহলে এক্সের মান কত হলো, 4। কোন অপশানটা, বি এর অপশানটা, তাহলে অপশান বি। তাহলে বোঝা গেছে 3 নম্বর এমসিকিউটা। এবার আমি 4 নম্বর এমসিকিউয়ে যাচ্ছি। 4 নম্বর এমসিকিউটা কি বলেছে, এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8। আগের অঙ্কটার মতোই এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা ভেদ রিলেশন দেওয়া আছে, যে এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার এটা বলে দেওয়া আছে, এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8। আবার বলেছে এক্স সমান 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তো আগেরটার মতো করেই করব। দেখো এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে, তাহলে লিখে নিচ্ছি, কি লিখছি, যে এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার। এবার ভেদের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, দেখো ভেদের সংজ্ঞা কী ছিল, এ ভ্যারিজ এজ বি হলে এ সমান কে ইন্টু বি বা এ বাই বি সমান কে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো আমি যে কোনো একটাই লিখতে পারি, আমি এখানে লিখতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ভেদের যে সংজ্ঞা ছিল এ ভ্যারিজ এজ বি হলে এ সমান কি, কে ইন্টু বি, সেই সংজ্ঞা থেকে আমি লিখতে পারি এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার আছে, এটাকে লিখতে পারি কি এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এইবার আমাদের যে এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে দিলে 1 নম্বরে এক্সের জায়গায় এক্সের মানটা এবং ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা, তাহলে আমি কে যে ধ্রুবক তার মানটা পাবো। তাহলে এখানে ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, এটা বসিয়ে দিই, এক্সের জায়গায় 8 আর ওয়াইয়ের জায়গায় 4, তাহলে 8 সমান এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে 8 সমান কে ইন্টু ওয়াই মানে কত, 4 স্কোয়ার। তাহলে লিখছি 8 সমান কে ইন্টু 4 স্কোয়ার। এবার কে সমান কত পাবো, কে সমান কী হবে, দেখো কে ইন্টু 4 স্কোয়ার সমান 8, তাহলে কে সমান কী হবে 8/4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত, 16, তাহলে 8/16। এটা কাটাকাটি করে কত হবে, 1/2। তাহলে কে সমান কত পেলাম, 1/2। এইবার এই কে এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দিলে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা পেয়ে যাব। তাহলে লিখি 1 নম্বরে কে এর মান বসিয়ে পাই, কী পাচ্ছি, 1 নম্বরে কে এর জায়গায় কত বসাবো, 1/2। তাহলে 1 নম্বরে কী ছিল দেখে নাও, এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে বসিয়ে দাও। তাহলে এক্স সমান 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা পেলাম। এটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন। এবার আমাকে বলে দেওয়া আছে এক্স সমান 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত। তাহলে এক্স সমান 32 হলে এখানে এক্সের জায়গায় এই যে যেটা পেলাম এইটাতে এক্সের জায়গায় 32 বসিয়ে দেবো। 32 বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, 32 ইকুয়ালস টু
হাফ ইন্টু 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান কত পাবো, এই হাফের এই 2টা উপরে গুণ হয়ে যাবে ওইদিকে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 32 ইন্টু 2 মানে কত 64। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত পেলাম 64। ওয়াই স্কোয়ার সমান যদি 64 হয়, ওয়াই সমান কী হবে, বর্গমূল করতে হবে। তাহলে ওয়াই সমান আসবে +-√64। তাহলে ওয়াই সমান কী হবে +-√64। তাহলে +-64 বর্গমূল করলে কত হয় 8। তাহলে ওয়াই সমান কত পাবো +-8। তাহলে ওয়াইয়ের মান পেলাম +-8। আমাদের কি চেয়েছে অঙ্কেতে, ওয়াইয়ের ধনাত্মক মানটা। এখানে দুটো মান পেয়েছি, প্লাস মানে নেগেটিভ একটা আর একটা পজিটিভ। নেগেটিভটা হচ্ছে -8 আর পজিটিভটা হচ্ছে +8, +-8। তাহলে এখানে ধনাত্মক মানটা কত হবে 8। তাহলে ওয়াই সমান হচ্ছে 8 ধনাত্মক মানটা। কোন অপশানটা হবে বি। এবার আমরা 5 নম্বর এমসিকিউ আসছি। 5 নম্বর এমসিকিউ কি বলছে, যদি y minus z varies as 1/x, z minus x varies as 1/y এবং x minus y varies as 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। অপশান 4টে দেওয়া আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে কি আছে, y minus z varies as 1/x। দেখো কি বলছে, প্রথমে y minus z varies as 1/x এটা বলে দেওয়া আছে। আর বলে দেওয়া আছে কি z minus x varies as 1/y আর x minus y varies as 1/z। এই তিনটে দেওয়া আছে। এখান থেকে আমাকে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টিটা বের করতে হবে। তাহলে প্রথমেরটা তুলছি। প্রথমে কি আছে, y minus z varies as 1/x। ভেদের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা কি পাবো, a varies as b হলে a সমান k ইন্টু বি। তাহলে y মাইনাস জেড varies as 1/x, এটাকে লিখতে পারি কি y মাইনাস জেড সমান একটা ধ্রুবক ইন্টু 1/x হবে। তাহলে y মাইনাস জেড সমান k1 ইন্টু 1/x, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এক্সটাকে ওইদিকে গুণ করে দিলে তাহলে কি পাচ্ছি, x ইন্টু ওয়াই মাইনাস জেড সমান k1। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। এটা বোঝা গেছে। এবার 2 নম্বর, তারপরেরটা তুলছি। কি আছে, জেড মাইনাস এক্স ভ্যারিজ as 1/y। এটাকেও একই রকম ভেদের সংজ্ঞা থেকে লিখতে পারি, জেড মাইনাস এক্স ইকুয়ালস টু k2 ইন্টু 1/y, যেখানে k2 হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখব জেড মাইনাস এক্স সমান k2 ইন্টু 1/y, k2 কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই ওয়াইটা ওই দিকে গুণ করে দিলে কী হবে, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান k2। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে আরেকটা আছে, তুলছি এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ as 1/z। এবার ভেদের সংজ্ঞা থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই সমান k3 ইন্টু 1/z, যেখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই জেডটা গুণ করে দিলে এদিকে বাম দিকের সঙ্গে কী হচ্ছে, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান k3। এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমরা তিনটে ভেদ ধ্রুবক পেলাম। প্রথম সমীকরণ 1 নম্বরটায় কী পেয়েছি, একটা ভেদ ধ্রুবক k1, 2 নম্বরটায় কী পেয়েছি k2 আর 3 নম্বরে k3। আমাদের ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি চেয়েছে, তাহলে এই তিনটেকে যোগ করে দেবো। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান কী হবে, এই যে k1 k2 k3 এগুলোর মানগুলো আমরা জানি। 1 নম্বরে k1 কত পেয়েছি, x ইন্টু ওয়াই মাইনাস জেড। 2 নম্বরে k2 কত পেয়েছি, y ইন্টু জেড মাইনাস এক্স। 3 নম্বরে k3 কত পেয়েছি, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এগুলো বসিয়ে দেবো। তাহলে x ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এগুলো গুণ করে দিচ্ছি। দেখো সমান এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স জেড, তারপর একটা প্লাস ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই একই হয়, তাহলে এক্স ওয়াই লিখছি। তারপর একটা প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। এবার দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, প্লাস এক্স জেড
আর জেড এক্স সেম, তাহলে এটা কেটে যাবে প্লাস এক্স জেড আর মাইনাস জেড এক্স, এটা কেটে গেল, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে যাবে, তাই সবগুলোই কেটে গেল, তাহলে কত হবে এটা সমান 0। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান কত পেলাম 0। এই k1 k2 k3 এগুলো কি ভেদ ধ্রুবক এবং তাদের যোগফলটা কত পাচ্ছি 0, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হচ্ছে 0, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। কোন অপশানটা হচ্ছে তাহলে অপশান এ, বোঝা গেছে। এবার আমরা বিয়ের দাগের যে দুটো সত্য মিথ্যা আছে সেগুলো দেখে নিচ্ছি। প্রথমে কি আছে, ওয়াই ভ্যারিজেজ 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা দেখতে হবে। দেখো ওয়াই ভ্যারিজেজ 1/x, তার মানে ওয়াই কি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, 1/x ওয়াই ভ্যারিজেজ। আমরা জানি ব্যস্ত ভেদে থাকলে কি গুণফলটা অশূন্য ধ্রুবক হয়, তাহলে ওয়াই ভ্যারিজেজ 1/x, তার মানে ওয়াই ইন্টু এক্স এটা অশূন্য ধ্রুবক হবে, তাহলে ওয়াই ইন্টু এক্স মানে এক্স ওয়াইটা অশূন্য ধ্রুবক হবে। কিন্তু এখানে কি বলা আছে, ওয়াই ভ্যারিজেজ 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা বলা আছে। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, কারণ ওয়াই ভ্যারিজেজ 1/x হলে ওয়াই ইন্টু এক্স এটা অশূন্য ধ্রুবক হয়, কিন্তু এখানে দেওয়া আছে y/x সমান অশূন্য ধ্রুবক, তার মানে এই 1 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা মিথ্যা। এবার 2 নম্বরটা দেখছি। 2 নম্বর কি বলছে, এক্স ভ্যারিজেজ জেড এবং ওয়াই ভ্যারিজেজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেজ জেড, এটা কি ঠিক সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এক্স ভ্যারিজেজ জেড কী দেওয়া আছে, এক্স ভ্যারিজেজ জেড। আমরা ভেদের প্রথমে যখন প্রয়োগগুলো করেছিলাম, আমি যে ফার্স্ট যে প্রথম ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে ভেদের সংজ্ঞা এবং ভেদ সম্পর্কে খুব ভালো করে বোঝানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল কতগুলো প্রয়োগে যে এ ভ্যারিজেজ বি হলে বি ভ্যারিজেজ এ হবে, এটা বলা ছিল যে এ ভ্যারিজেজ যদি বি হয় তাহলে বি ভ্যারিজেজ এ হবে। তাহলে এখানেও সেটাকে আমরা অ্যাপ্লাই করে বলতে পারি এক্স ভ্যারিজেজ জেড, এটা কি এটা হলে কি হবে জেড ভ্যারিজেজ এক্স হবে, তাহলে এটা লিখতে পারি এক্স ভ্যারিজেজ জেড ইমপ্লাই জেড ভ্যারিজেজ এক্স, বোঝা গেছে। একই রকমভাবে ওয়াই ভ্যারিজেজ জেড, আবার ওয়াই ভ্যারিজেজ জেড এটা কি ইমপ্লাই করবে জেড ভ্যারিজেজ ওয়াই, ওই যে প্রপার্টিটা ভেদের যে এ ভ্যারিজেজ বি হলে বি ভ্যারিজেজ এ হবে, সেখান থেকে আমি বলতে পারি যে ওয়াই ভ্যারিজেজ জেড ইমপ্লাই করবে কি জেড ভ্যারিজেজ ওয়াই। তাহলে আমরা কি পেলাম দেখো, জেড ভ্যারিজেজ এক্স আর জেড ভ্যারিজেজ ওয়াই, এই দুটোকে আমরা যৌগিক ভেদের যদি উপপাদ্য কাজে লাগাই তাহলে জেড ভ্যারিজেজ এক্স যখন ওয়াই স্থির আর জেড ভ্যারিজেজ ওয়াই যখন এক্স স্থির, এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি জেড ভ্যারিজেজ এক্স ইন্টু ওয়াই। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগালে জেড ভ্যারিজেজ কী পাবো এক্স ইন্টু ওয়াই, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে এটা পেলাম জেড ভ্যারিজেজ এক্স ইন্টু ওয়াই। আবার ওই একই যে প্রয়োগটা এ ভ্যারিজেজ বি হলে বি ভ্যারিজেজ এ হবে, সেটাকে কাজে লাগিয়ে যেহেতু জেড ভ্যারিজেজ এক্স ওয়াই, তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই ভ্যারিজেজ জেড, তাহলে এটা ইমপ্লাই করছে কি এক্স ওয়াই ভ্যারিজেজ জেড। তাহলে আমাদের এই যে দুটো পেয়েছিলাম এক্স ভ্যারিজেজ জেড আর ওয়াই ভ্যারিজেজ জেড হলে কি পেলাম এক্স ওয়াই ভ্যারিজেজ জেড, তার মানে এটা সত্য। তাহলে বলতে পারি যে এক্স ভ্যারিজেজ জেড এবং ওয়াই ভ্যারিজেজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেজ জেড হবে, এটা হচ্ছে সত্য। এইবার আমরা এরপরে যে শূন্যস্থান পূরণ আছে সেটা দেখছি। সি এর দাগের শূন্যস্থান পূরণ 3টে আছে, সেই 3টে অঙ্ক দেখে নেব। প্রথমে কি আছে দেখো, এক্স ভ্যারিজেজ 1/y এবং ওয়াই ভ্যারিজেজ 1/z হলে এক্স ভ্যারিজেজ ড্যাশ, শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে কি এক্স ভ্যারিজেজ 1/y, তার মানে এক্স ওয়াইয়ের সঙ্গে কি ভেদে আছে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিজেজ 1/y এখান থেকে আমরা কি বলতে পারি ব্যস্ত ভেদের যে সংজ্ঞা এক্স ওয়াই সমান ধ্রুবক, সেটা একটা
ধ্রুবক ধরে নেব যে K1, K1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখছি দেখো এক্স ভ্যারিজেজ 1/y, এখান থেকে আমরা কি পাচ্ছি xy সমান K1, যেখানে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে নাম্বারিং করে দেবো 1 নম্বর। আবার দেখো y ভ্যারিজেজ 1/z, এটা তুললাম y ভ্যারিজেজ 1/z, এখান থেকে কি পাবো y ভ্যারিজেজ 1/z মানে কি y z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে y ভ্যারিজেজ 1/z এটা কি ইমপ্লাই করবে y ইন্টু জেড সমান ধ্রুবক, তাহলে y z সমান একটা ধ্রুবক, সেটা কি K2 ধরে নিচ্ছি, সমান K2, যেখানে K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে নাম্বারিং করার আগে এখান থেকে আমি ওয়াইটা বের করে নেব, তাহলে এখান থেকে ওয়াই সমান কী পাবো K2/z, তাহলে ওয়াই জেড সমান K2, এখান থেকে ওয়াই সমান কী পাচ্ছি K2/z, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 নম্বর যেটা পেয়েছিলাম, 1 নম্বরে কি পেয়েছিলাম দেখো xy সমান K1, আর 2 নম্বরে কি পেলাম y সমান K2/z। এই 1 নম্বরে এই যে 2 নম্বরে যে y এর মানটা পেয়েছি ওটা বসিয়ে দেবো, তাহলে লিখব কি 1 ও 2 নম্বর থেকে পাই, 1 ও 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি এই 1 নম্বরে xy কত কী ছিল xy সমান K1, এই y এর জায়গায় এই K2/zটা বসিয়ে দেবো, তাহলে x ইন্টু K2/z সমান কত K1, x ইন্টু K2/z সমান K1, তাহলে এই এখান থেকে আমি কি পাচ্ছি x/z, এই K2টা নিচে চলে যাবে, সমান K1/K2, তাহলে x/z সমান K1/K2। K1 কি একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক, আর K2টা কি একটা অশূন্য ধ্রুবক, তাহলে K1/K2 কি হবে অশূন্য একটা ধ্রুবক হবে। তাহলে x/z যেহেতু অশূন্য ধ্রুবক, তাহলে x ভ্যারিজেজ কী হবে z, আমরা জানি a/b সমান যদি ধ্রুবক হয় তাহলে a ভ্যারিজেজ b, তাহলে x/z সমান কি অশূন্য ধ্রুবক, তাহলে x ভ্যারিজেজ z, তাহলে এই শূন্যস্থান পূরণটাই কী হবে এখানে ড্যাশে z হবে, তাহলে x ভ্যারিজেজ z। নেক্সট দেখো কি বলেছে x ভ্যারিজেজ y হলে x⁴n ভ্যারিজেজ ড্যাশ, এই শূন্যস্থান পূরণটাই কী হবে সেটা শূন্যস্থানে লিখতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি x ভ্যারিজেজ y, এটা দেওয়া আছে তুলে নিলাম x ভ্যারিজেজ y, ভেদের যে সংজ্ঞা a ভ্যারিজেজ b হলে a/b সমান কি ধ্রুবক, সেখান থেকে আমরা লিখতে পারি x/y সমান k, x ভ্যারিজেজ y, তাহলে এটাকে লিখতে পারি x/y সমান k, যেখানে k হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। এইবার দুদিকে বাম দিক এবং ডান দিক, বাম দিকে কি আছে x/y, ডান দিকে কি আছে k, কেটা হচ্ছে কি একটা ধ্রুবক, তাহলে দুদিকেই বাম দিক এবং ডান দিকেই দুদিকেই হোল টু দি পাওয়ার n করে দিচ্ছি, দুদিকেই পাওয়ারে হোল টু দি পাওয়ার n করে দিচ্ছি, তাহলে x/y বাম দিকে কত হবে x/y হোল টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n, x/y সমান k, তাহলে দুদিকেই পাওয়ার n করে দিলে সমান হবে, তাহলে x/y টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n। এটাকে ভেঙে দিলে বাম দিকটায় x টু দি পাওয়ার n, x/y হোল টু দি পাওয়ার n কে ভাঙলে x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n সমান ডান দিকটা কী হবে k টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে কী পেলাম যে x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n। দেখো k হচ্ছে কি একটা অশূন্য ধ্রুবক, তাহলে k টু দি পাওয়ার nটাও কী হবে একটা অশূন্য ধ্রুবক হবে, k টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n এটা সমান কী পাচ্ছে একটা অশূন্য ধ্রুবক, তাহলে বলতে পারি x টু দি পাওয়ার n ভ্যারিজেজ y টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হবে শূন্যস্থান পূরণটাই শূন্যস্থানটাই y টু দি পাওয়ার n হয়ে যায়। এটা আমরা দেখছি দেখো x ভ্যারিজেজ y, তাহলে ভেদের সংজ্ঞা থেকে ভেদের যে সংজ্ঞা a ভ্যারিজেজ b হলে a সমান k ইন্টু b বা a/b সমান k, আমরা এখানে প্রথমটা ইউজ করব x ভ্যারিজেজ y, তার মানে x সমান কী হবে k1 ইন্টু y, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x ভ্যারিজেজ y এখান থেকে কী পাচ্ছি x সমান k1 ইন্টু y,
যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমি ওয়াইটা বার করে নেব। এখান থেকে ওয়াই সমান কী হবে, তাহলে এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে ওয়াই সমান কী হবে এক্স বাই কে ওয়ান। এক্সটা উপরে থাকবে, কে ওয়ানটা নিচে আসবে, ওয়াই সমান এক্স বাই কে ওয়ান, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। দ্বিতীয় যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজেস জেড, এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান কে টু ইন্টু জেড ভেদের সংজ্ঞা থেকে, তাহলে এক্স ভ্যারিজেস জেড এটা ইমপ্লাই করছে কি এক্স সমান কে টু ইন্টু জেড, যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি আবার জেডটা বের করে নেব, জেড সমান কী পাবো এক্স বাই কে টু, জেড ইন্টু কে টু সমান এক্স, তার মানে জেড সমান কী হবে এক্স বাই কে টু, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 আর 2 নম্বর যোগ করে দেবো, 1 আর 2 যোগ, 1 নম্বরে কী পেয়েছিলাম দেখো ওয়াই সমান এক্স বাই কে ওয়ান, আর 2 নম্বরে কী পেয়েছি জেড সমান এক্স বাই কে টু, দুটো যোগ করে দিলে কী পাবো ওয়াই প্লাস জেড, ওয়াই আর জেড, ওয়াই প্লাস জেড সমান, ডান দিকেরগুলোও যোগ হয়ে যাবে, ডান দিকে 1 নম্বরে কী আছে এক্স বাই কে ওয়ান, আর 2 নম্বরে ডান দিকে কী আছে এক্স বাই কে টু, তাহলে ওয়াই প্লাস জেড সমান কী পাচ্ছি এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। তাহলে ওয়াই পরের লাইনে লিখছি ওয়াই প্লাস জেড সমান, এই দুটো থেকে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে কী হবে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, ওয়াই প্লাস জেড সমান কী পাচ্ছি, তাহলে লিখছি ওয়াই প্লাস জেড সমান এক্স ইন্টু 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, এই এক্সটাকে বাম দিকে পাঠিয়ে দিচ্ছি, বাম দিকে পাঠালে কী হবে ওয়াই প্লাস জেড বাই এক্স, এখান থেকে আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড বাই এক্স সমান 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এবার দেখো কে ওয়ান আর কে টু দুটো কি অশূন্য ধ্রুবক, তাহলে 1 বাই কে ওয়ানটা কী হবে অশূন্য ধ্রুবক, 1 বাই কে টুটাও কী হবে অশূন্য ধ্রুবক, তাদের যোগফল একটা কী হবে অশূন্য ধ্রুবক, তাহলে এইটা পুরোটা কী হবে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, এটা পুরোটা অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম ওয়াই প্লাস জেড বাই এক্স এটা সমান অশূন্য ধ্রুবক পেলাম। তাহলে আমরা যখন এ বাই বি সমান যদি ধ্রুবক হয় তাহলে লিখি এ ভ্যারিজেস বি, এখানে কী পেলাম ওয়াই প্লাস জেড বাই এক্স সমান অশূন্য ধ্রুবক, তাহলে লিখতে পারি ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স, তাহলে এই শূন্যস্থানটায় কী হবে এক্স হবে। বোঝা গেছে? তাহলে এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণগুলো বুঝতে পেরেছো সবাই? কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে এবং আমি যথাসম্ভব সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো কোনো যদি সমস্যা থাকে।